हाई फ्रेंड्स, आज काँचा आमेर जैमेर रेसिपि शेयर करब। तो प्रथमेई आमी एखाने 2 केजी आम निয়েছি। সেই আম থেকে এখানে দুটো আম ছাড়িয়ে আপনাদের দেখাবো। তো আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু শক্ত হয়ে গেছে, যদিও একটু হলদে ভাবও এসে গেছে। তো এটা কোনো প্রবলেম হবে না, এর জন্য কাঁচা হলেই হবে। আমগুলো আমার কদিন ফ্রিজে থাকার কারণেই এটা হয়েছে। তো এই অফ সিজনে আপনারা আমের জেলি বানাতে পারেন। যাদের 12 মাস যে গাছে আম ধরে সেই গাছ যদি আপনাদের বাড়িতে থাকে, অথবা বাজারে তো সারা বছরই প্রায় কম বেশি আম পাওয়া যায়, তো আপনারা ওখান থেকেও কালেক্ট করে আমের জ্যামটা বানাতে পারেন। দেখুন, আমি এইভাবে সমস্ত আমগুলো আঁটি থেকে আলাদা করে নিচ্ছি। আর আঁটিটা খুবই পাতলা, বেশ ভালো জাতেরই আমটা এখানে আছে। দেখুন, তো এবার এই সমস্ত আমগুলো আমি ছোট ছোট করে কুচি করে নেব, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আর এই আমের কোনো রকম কোনো আঁশ নেই, দারুণ আম, খুবই মসৃণভাবে ব্লেন্ড হবে আর ছাঁকারও কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের আমের আঁশ থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ব্লেন্ড করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তারপর জাল করবেন। আর আমগুলো আমার এখানে মাঝামাঝি টকের আছে। আমগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি কাটার আগে, আর মুছে নিয়েছি যাতে এতটুকু না জল লেগে থাকে আমের গায়ে। আর এগুলো ডাইরেক্ট এবার আমি ব্লেন্ডারে দিয়ে দেব, কোনো ধোয়ার প্রয়োজন নেই। কারণ কি, জল লাগলেই এখানে যেহেতু বেশি দিনের জন্য সংরক্ষণ করা হবে, তো এই প্রসেসটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন। এইভাবে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ কি একসাথে যদি ব্লেন্ড করা হয় তাহলে এখানে স্মুথভাবে ব্লেন্ড হবে না। এটা আপনারা খুবই খেয়াল করে ব্লেন্ড করবেন। তো দেখুন, বারে বারে আমি এইভাবে ব্লেন্ড করছি আর ডাইরেক্ট কড়াই ঢেলে নিয়েছি। তো কড়াটা ওভেনে বসিয়ে আমি ওভেন অন করে দিয়েছি। এবার জাল করে নিতে হবে এখানে প্রায় 10 মিনিট। আমের যে নিজস্ব ময়েশ্চার আছে ওটাকে একদম টানিয়ে নিতে হবে। আর এখানে কোনো প্রিজারভেটিভ দেওয়ার দরকার নেই, বাড়িতে অনায়াসেই 6 মাস রয়ে যাবে। আর যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 1 বছর রয়ে যাবে খুব সহজেই। সময় হাতে করে নিয়ে এই কাজটি ধৈর্য ধরে করতে হবে। তো 10 মিনিট পর আমি এখানে চিনি যোগ করছি। তো এখানে চিনি আমি 2 বারে দেব। এখানে আমি চিনি দিয়েছি আমের পরিমাণ অনুযায়ী, এখানে 1 কেজি, যেহেতু আমি 2 কেজি আম নিয়েছি আর মাঝারি টক, তাই এখানে আমি 1 কেজি চিনি নিয়েছি। দেখুন, আমি 2 বার ধরে এটা দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। যেহেতু চিনিটা দিলেই জল ছেড়ে দেয়, তাই জন্যে আরও 5 মিনিট আমাকে এইভাবে এর রসটা টানিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি কয়েক ড্রপ গ্রিন ফুড কালার দিয়েছি, তো ঠিকঠাক কালার আসছে না, তাই আমি আরও কয়েক ড্রপ গ্রিন ফুড কালার এখানে যোগ করছি। আপনারা ফুড কালার না ইউজ করেও এটা করতে পারেন, তাহলেও মন্দ হবে না, তাহলেও বেশ একটা সুন্দর কালার আসছিল। তো যেহেতু কাঁচা আমের জ্যাম,
তো একটু প্রেজেন্টেবল হবে, দেখতে সুন্দর হবে, শুধুমাত্র সেজন্যই আমি এখানে কালারটা ইউজ করলাম। এটা অর্গানিক ফুড কালার, কোনো সমস্যা হবে না। তো দেখুন জ্যামটা ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য আমি একটি পরীক্ষা করব। একটি প্লেটে অল্প পরিমাণে জ্যাম নিয়ে আমি দেখব যে ওটা বসেছে কিনা। আর অনবরত এইভাবে নেড়ে যেতে হবে, তা না হলে তলায় বসে যেতে পারে। দেখুন জ্যামটা একদম গড়িয়ে পড়ছে না, আর যদি না ঠিকঠাক হতো তাহলে কিন্তু গড়িয়ে পড়তো। তো এই সময় আমি ওভেন অফ করে দিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাঁচের বয়ামে ও সিরামিক পাত্রে ঢেলে নেব। আপনারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন, গরম থাকতে থাকতেই ঢেলে দেবেন, তাহলে কি হয় সেট হবে ভালো। আর কখনোই প্লাস্টিক বোতল বা জারে ভরবে না। এই রকম সিরামিক পাত্র বা কাঁচের পাত্রে আপনারা এটা সংরক্ষণ করবেন, তাহলে বহুদিন সুরক্ষিত থাকবে। তো প্রিয় বন্ধুরা, দেখলেন খুব সহজেই বাড়িতে জ্যাম বানিয়ে নেওয়া যায়। এইভাবে সারা বছর ভর আপনারা এনজয় করুন ব্রেড স্লাইস সঙ্গে বা অন্যভাবে। আর বাচ্চারা তো জ্যাম শুনলেই খুব খুশি হয়, তো ওরা খুব মজা করে এটা খাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধু হলে পাশে থাকবেন। দেখুন কি দুর্দান্ত হয়েছে, কালারটাও জাস্ট ওয়াও। তো আমি খানিকটা তুলে দেখাচ্ছি, একদম বসে গেছে। এবার আমি ব্রেড স্লাইসের সঙ্গে একটু মেখে আপনাদের দেখালাম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।